এটি সেই কূপ যে কূপের পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল দেওয়ানো হয়েছিল। এই কূপের পানির সাথে জড়িয়ে আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের শেষ স্মৃতি। এই কূপটির নাম বীরে গারাজ কূপ। এটি মদিনাতুল মুনাওয়ারার কুবা এলাকার কাছে অবস্থিত। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পান করতেন। অসুস্থ অবস্থায় তিনি বিশেষভাবে এই কূপের পানি চেয়েছিলেন। ওফাতের পর শেষ গোসলের জন্য এই কূপের পানি ব্যবহার করা হয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কিছু নির্দিষ্ট কূপের পানি পছন্দ করতেন, তার মধ্যে বীরে গারাজ কূপ অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় বলেছিলেন, আমার উপর 7টি কূপের পানি ঢেলে দাও, যাতে আমি কিছুটা শান্তি পাই এবং মানুষের কাছে যেতে পারি। এই পানির মধ্যে বীরে গারাজ কূপের পানিও ছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কূপের চতুর্পাশটা বাউন্ডারি করে তালা লাগিয়ে দিয়েছে, ভিতরে প্রবেশ করা যায় না। সেই জন্য ভিতরের ভিডিও ভালোভাবে করা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই। অপর পাশে একটি মসজিদও রয়েছে এই কূপের, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এই কূপের পাশেই রয়েছে সেই মসজিদটা। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখ সাহাবাগণ তাকে গোসল করান এবং গোসলের পানিতে বীরে গারাজ কূপের পানি ব্যবহার করা হয়। এজন্যই মুসলিমদের কাছে এই কূপের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। একবার ভাবুন, যে পানি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন, যে পানি আজও বহন করে ভালোবাসা, স্মৃতি আর রহমতের ইতিহাস। আজ আমরা এখানে দাঁড়িয়ে শুধু একটি কূপ দেখছি না, আমরা ছুঁয়ে দেখছি ইসলামের এক অমূল্য অধ্যায়, ভালোবাসা ও ত্যাগের একটি নীরব সাক্ষী। মদিনায় এলে অনেক জায়গায় চোখে পড়ে, কিন্তু কিছু জায়গা হৃদয়ে থেকে যায়। এই কূপ তেমনই এক স্থান। এই ছিল সেই কূপ যার পানি দিয়ে উম্মতের সবচেয়ে প্রিয় মানুষকে শেষবারের মতো পবিত্র গোসল করিয়ে দেওয়া হয়েছিল। আজ আমরা সেই কূপের পাশে দাঁড়িয়ে আছি, আর এই কূপের পাশেই মসজিদটা দেখতে পাচ্ছেন। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।